আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু পিএম কিষাণের ফর্ম ফিল আপের লাস্ট পর্যায়ে চলে এসেছে। তো আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এবং কীভাবে এটা জমা করবেন বা ফর্মটা ফিল আপ করবেন কীভাবে, কোথায় কী লিখতে হবে, এগুলো সম্পূর্ণ আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তখন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন আমরা চলে যাবো সেই ফর্মের প্রথম পাতায় আপনাকে এখানে বলা হয়েছে কেবি আইডি লেখার কথা। এখানে আপনাদের কেবি আইডিটা দিতে হবে। কেবি আইডি দিতে হবে, তারপর বেনিফিশিয়ারির নাম দিতে হবে, তারপর তার ফাদার অথবা হাজব্যান্ড। এখানে আমি প্রেফার করব ফাদারের নামটা দেওয়াই। হতে পারে এমন কোনো মহিলা হতে পারেন। আমি যেমন মহিলা একটা ফর্ম ফিল আপ করছি যেখানে তার বাবার প্রপার্টি নিজের নামে হয়েছে আর কি, সেই জায়গা থেকে বাবার নামটা দেওয়াটাই বেটার, প্রুভ করতে সুবিধা হবে। তারপরে তার অ্যাড্রেস দিতে হবে, এখানে ব্যাঙ্ক ডিটেলস, মোবাইল নাম্বার, আধার নাম্বার এবং এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে বলা হয়েছে, ভোটার কার্ডের পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। এটা আপনারা পেয়ে যান আপনাদের বিএলও কাছ থেকে। ভোটের আগে একটা স্লিপ যে ইস্যু করা হয়েছিল বাড়ি বাড়ি বিএলওরা দিয়েছে, সেই স্লিপে সব ডিটেলস পেয়ে যাবেন। তারপর ট্রাইব্যুনালে আপনি অ্যাপ্লাই করেছেন কিনা, আপনার নাম, আপনি সিএতে অ্যাপ্লাই করেছেন কিনা, এই সমস্ত ডিটেলস দিতে হবে, যেগুলো আপনারা পেয়ে যাবেন সহজেই, অথবা পিএম কিষাণের সুবিধাভোগী কিনা। তারপরে চলে আসবো জমির জেল নাম্বার, ডাক নাম্বার দিতে হবে, খতিয়ান নাম্বার দিতে হবে। দেওয়ার পর এখানে জমি যে দখলের যে ধরন, যেমন আমার ক্ষেত্রে এক মহিলাকে করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে বলে যে বাবার সম্পত্তি পেয়েছে, যেখানে ডেথ মিউটেশন এখানে দেওয়া হয়েছে, এবং আয়কর প্রদানকারী হয় কিনা, ইনি আয়কর প্রদানকারী নন, তা এখানে নো করা হয়েছে। আমরা চলে যাবো পরবর্তীতে পরের পাতায়, পেছনের পাতায় কী বলা হয়েছে সেটা দেখে নেব। পেছনের পাতায় এখানে স্পাউস, স্বামী অথবা স্ত্রীর বিবরণ, যদি বেনিফিশিয়ারি স্বামীর নামে করা হয় তাহলে এখানে এই পারে স্ত্রী দিতে হবে, এবং স্ত্রীর নামে করা হলে স্বামীর ডিটেলস দিতে হবে। এখানে প্রথমত তার নাম দিতে হবে, তারপর ব্যাংকের বিবরণ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, আধার নম্বর, আধার লিঙ্কড মোবাইল নাম্বার দিতে হবে, তারপর আধার নাম্বার দিতে হবে, তারপর ভোটার কার্ড নাম্বার, এপিক সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার আর এসি নাম্বার দিতে হবে। এবার তারপর হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, তিনি কি এসআরে তার নাম কি বাদ গেছে, বা তিনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, অথবা তিনি কি সিএতে অ্যাপ্লাই করেছেন। যদি এগুলো হয়ে থাকে তো আপনারা ইয়েস দেবেন, না হলে নো। এবার তারপর লাস্ট তার অকুপেশন কি, তিনি কি কোন পেশার সঙ্গে যুক্ত আছেন, দেওয়ার পর এখানে আপনাদের সই করে ফর্মটা জমা করতে হবে। তো এই ছিল পিএম কিষাণ নতুন ফর্মের ফিল আপ করা একটা ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হয় পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।